দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। আওয়ামী লীগের মধ্যেও আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চাই। আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগে কখনো ছিল না। গত 15 বছর আওয়ামী লীগ মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্তের পর দলটির নিবন্ধন স্থগিত করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকে। আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে, কিন্তু আওয়ামী লীগের বিচার হবে। উনি অপরাধ করতে থাকলে ওনার বিচার হবে। শেখ হাসিনা অপরাধ করতে হলে শেখ হাসিনার বিচার হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াধীন চলমান। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে এবং তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। দলটি অনলাইনে এবং গোপনে সংগঠিত হচ্ছে। তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতাগুলি কর্মীগুলো আছে, সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? কখনো না। উনি ব্যক্তি খারাপ, কিন্তু দল তো খারাপ না। নিষিদ্ধ করলো এটা একটা। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন? একটা খেয়াল করেন তো। কি ভার্সিটির কি লাগছে শেখ হাসিনা? মানবতার মা, এই ভার্সিটির ছাত্ররা লাগছে। তখন কই ছিল আর অপরাধগুলো? সঙ্গত আমি সেটাই বলবো, এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমার কিচ্ছু যায় আসে না।